শোনো শোনো সবে শোনো দিয়া মনো, ধরণীতে বড় দাতা হলেন কৃপণ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। অনাহারে অর্ধাহারে নাহি করে ভোজ, টাকাগুলো সাবধানে তুলে রাখে রোজ। খুবই সাধারণ ভাবে জীবন কাটান, গোপালের বউ কহে শোনে পুণ্যবান। আহা বেশ বেশ বেশ। বলো কি গিন্নি, কিপটে কিনা বড় দাতা? তা নয় তো কি, শাস্ত্রেই তো লেখা আছে। রাখো তো তোমার শাস্ত্র। আরে বাবা, তোমাকে বাদ দিয়ে আর কটা কিপটে লোক দেখেছো শুনি? কি বললে? আমি কেপন? আরে না না না, তুমি কিপটে হতে যাবে কেন? আমি বলছিলাম কি, বলছি যে ওই এক কাপ চা হবে নাকি? নিকুচি করেছে তোমার চায়ের, পাঁচালি মাথায় থাক, আমি চললুম। বলি, তোদের দিদিমা দুধ চিনি খরচের ভয়ে এক কাপ চাও দিলে না আমায়। তা তোরাই বল, দিদিমাটা হাড় কিপটে কিনা? গোপাল দাদু, আজ একটা কিপ্টের গল্প শোনাও। কিপটের গল্প? হ্যাঁ, কিপ্টের গল্প। শোন তবে। একদিন মহারাজ রাজসভায় বললেন, অনেকদিন ধরেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুতেই সঠিক জবাব পাচ্ছি না। আপনার প্রশ্ন ব্যক্ত করুন মহারাজ, আমি আর টেনশন নিতে পারছি না। পৃথিবীর সবচাইতে বড় দাতাকে? এটার কি এমন কঠিন প্রশ্ন মহারাজ? স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্রের চেয়ে বড় দাতা আর কেউ আছে নাকি? একদম সত্য মহারাজ, আপনি থাকতে। কি গোপাল, তোমারও কি তাই ধারণা? কি হলো গোপাল, তুমি দেখছি খুবই চিন্তিত হয়ে পড়লে। মহারাজ অপরাধ নেবেন না হুজুর, পৃথিবীতে সবচেয়ে বড় দাতা একজন কৃপণ মহারাজ। বেটা ভাঁড়ের হলোটা কি? মহারাজের খেয়ে পড়ে বলে কিনা। থামুন আপনি। হ্যাঁ গোপাল, তুমিই বলো। দেখুন মহারাজ, একজন কৃপণ সারা জীবন অতি সাধারণভাবে থেকে আধ পেটা খেয়ে টাকা পয়সা জমিয়ে রাখে মহারাজ, কিন্তু তার মৃত্যুর পর সেই টাকা তার নিজস্ব কোনো কাজেই লাগে না মহারাজ। তার উত্তরাধিকারীরাই সব লুটে পুটে খায়। বেটাকে এবার পেয়েছি বাগে। গোপাল, তুমি তো জানো ওই কদল কুতকুতপুরে আমার এক বিধবা পিসিমা থাকে। বুড়ি এতই কিপটে যে এক বেলা রান্না করে তো 3 বেলা খায়। হ্যাঁ মহারাজ, আমি জানি। এখন তুমি যদি আমার সেই পিসির কাছ থেকে কিছু টাকা আদায় করে আনতে পারো, তাহলে তোমাকে যথাযথ পুরস্কার করব। আর না আনতে পারলে? এর নতুন কি মহারাজ, কাজ করলে পুরস্কার, নাচের তিরস্কার। আমি রাজি মহারাজ, আদেশ করুন কবে যেতে হবে। তাহলে কালই তুমি রওনা দাও, শুভস্য শীঘ্রম। আমি মহারাজের পিসিমাকে ভালো করে চিনি গোপাল, বুড়ির হাত দিয়ে জলও গলে না, আর তুমি কিনা টাকা আনবার বাজি ধরলে। বুঝলেন মন্ত্রী মশাই, বুদ্ধি খাটাতে খাটাতে মাথায় টাক পড়ে গেল। এখন সব বুদ্ধি এখানে এসে জমেছে, একটু ঢেকুর তুললেই। তবে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। ঠিক আছে গোপাল, ঠিক আছে। তারপর তারপর কি হলো গোপাল দাদু? তারপর আরে মহারাজকে তো বলে দিলুম পিসির থেকে পয়সা নিয়ে ফিরব, কিন্তু কিপটে বুড়ির থেকে পয়সা আদায় করা কি চারটিখানি কথা রে? তাহলে তুমি হেরে গেলে দাদু? অত সহজ হেন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। তো রাজ দরবার থেকে বেরিয়ে আমি চললুম সোজা বাজারের দিকে। দে মা আমায় তবিল দাদি, দে মা আমায় তবিল দাদি। রাজার পিসি বড় কিপটে ভারী, তার থেকে যে আনবো করি। দে মা আমায় তবিল দাদি। ইগো
কুচো চিংড়ি কত করে গো কর্তা? এগে এমন কিছু না, মাত্র 100 টাকা কিলো। হ্যাঁ তা মাত্রই বটে। এখন আর দরদামে করার সময় নেই, তাই না হলে ঠিক আছে গো, শতখানেক দাও দেখি। মাত্র 100 গ্রাম। কেন গো, 100 নিলে পয়সা লাগবে না বুঝি? তা লাগবে বইছি, কিন্তু 100 নিলেই আপনি কি খাবেন আর ছেলে বউরেই বা কি খাওয়াবেন? ও সে নিয়ে তোমার ভেবে কাজ নেই কর্তা, তুমি ওই 100ই দাও। গিনি, ও গিনি, এই চিংড়িগুলো মুচমুচে করে ভেজে দাও তো দেখি গিন্নি। বলে দিন দিন তোমার বুদ্ধি শুধু লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, এই শনিবারে বার বেলায় চিংড়ি এনে হাজির করলে যে বড়। হে বাবা বড় ঠাকুর, বাবা পাগলটার অপরাধ নিও না বাবা। যাও 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 যাও, ওগুলো ফেলে দিয়ে এসো গে। ফেলে দিয়ে এসো গে? অত সস্তা, ফেলে দিলেই হলো। এ জেসে মাছ নয় গিন্নি, এ হচ্ছে পুরস্কার আনবার মাছ। পুরস্কার আনবার মাছ? ব্যাপারটা কি? একটু খোলসা করে বলো দেখি। আরে বাবা, আগে যা বলি শোনো, শোনো দেখি। সত্যি গো, তোমার কত বুদ্ধি। দাও 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 দাও, আমি এক্ষুনি মাছগুলো ভেজে রাখছি। এই নাও, এই নাও তোমার চিংড়ি। দাও 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 গিন্নি। আরে অনেকটা পথ যেতে হবে গো, হোদল কুতকুত কি এখানে? তবে আমি চলি গিন্নি। চলি বলতে নেই, বলো আসি, পয়সা নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, আমি আসি। কেমন? দুর্গা 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 দুর্গা, জয় মা। মাগো, পুরস্কারটা যেন জোটে মা। অনেক দিনের ইচ্ছে, এক জোড়া মালা গড়াবো। দুর্গা 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 দুর্গা। গোপালি চলেছে তাই ঠুং ঠাং, পয়সা বাজছে টাকে। গোপালি চলেছে খুশো চিংড়িকে ছেকে। গোপালে গোপালি চলেছে গোপাল, একটু পরে কিপটা পিসিরি পুরতে চলেছে কপালে। গোপালে গোপালে গোপাল গোপাল। পিসিমা, ও পিসিমা। কে বাছা, এই ভক্তপুরে আবার কে এলি? পিসিমা, আমি গোপাল গো, সেই কৃষ্ণনগর থেকে আসছি গো। গোপাল মানে আমার কেষ্টর ভাঁড় গোপাল? হ্যাঁ পিসিমা, আমি তোমার কেষ্টচন্দরের ভাঁড়। আর দরজাটা খুলবে নাকি এই রোদে? খুলছি বাছা, খুলছি। একা মানুষ তো, আয় 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 আয়, ভেতরে আয়। একদম জ্বলে পুড়ে গেছিস দেখছি। বস বস বস, আমি একটু জল এনে দিই। নে দেখিন, জলটা খেয়ে নে। একটু চিনি যে দেব, তার আর জো আছে? জানিস বাবা, মাস চারেক আগে 1 আনার চিনি কিনেছিলুম। তা হত ছাড়া পিঁপড়ে গুলো সব শেষ করে দিয়েছে গা। তুই বাবা শুধু জলটাই বরং খেয়ে নে। ও, ঢের কিপটে দেখেছি, এই তো দেখি হাড় কিপটে। না না পিসি, ওই চিনি টিনির দরকার নেই। এমন সময় এলি বাচ্চা, একটু জিরন দে তুই। আমি এক গাল মুখে দিই কিছু। না না না, তুমি ব্যস্ত হইও না পিসিমা। হ্যাঁ, তা পিসি কি রেঁধেছ গো আজ? বিধবা মানুষের আর রাধা বাড়া। গাছে লাউ ছিল, ওটা পেড়ে ঘন্ট করেছি। আর এই আতপ চালের ভাত।
লাউ ঘন্ট, কতদিন যে খাইনি পিসি, আমার তারে খানিক রেখো কিন্তু। এত দূর এলাম, তোমার পাতের একটু পেশাব না নিয়ে যাই কি করে বলো তো? আচ্ছা আচ্ছা, আমি নয় খাবার শেষে পাতে খানিকটা রেখে দেব খন, তুই খেয়ে নিস। খানিক বেশি করেই রেখো পিসিমা, অনেকটা হাঁটতে হাঁটতে এসেছি তো, ও খিদেটাও চাগার দিয়ে উঠেছে বুঝলে। হ্যাঁ, লোকের রান্না বেশি কোথায় পাবো শুনি? তা আমি একটু কম খেয়ে না হয় তোর জন্য রেখে দেব। হতভাগাটা আসার আর সময় পেল না, ঠিক খাওয়ার সময় এসে হাজির। নে গোপাল, আমার হয়ে গেছে, তুই খেতে বস, আমি হাতটা ধুয়ে আসি, কেমন? এক আনার চিনি 4 মাস, এবার বুড়ি দেখো, আজ তোমার আমি কিপটেমি বার করে ছাড়ব। কই রে গোপাল, বসেছি? নে নে নে, আগে খেয়ে নে, পরে তোদের সব গল্প শুনবো। তা রান্না বান্না কেমন হয়েছে রে গোপাল? অতি উত্তম। সত্যি বলতে কি পিসিমা, এই কতদিন যে লাউ চিংড়ি খাইনি, কি বলবো তোমায়। আরেকটু হবে নাকি পিসিমা? কি বললি? লাউ চিংড়ি? তোরে কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে গোপাল? আমি বেদবা মানুষ, চিংড়ি মাছ আমায় খেতে আছে যে রাঁধবো? বললেই হলো পিসিমা, তুমি না রাঁধলে থালায় এলো কি করে শুনি? এই দেখো। কিন্তু আমি তো কই 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 দেখি। হরি 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 হরি। তুমি নিজেই তো দেখলে পিসিমা, সত্যি কথা বলতে কি, ওই বিধবা হলেও একাদিন খেতে দোষ নেই পিসিমা। তাছাড়া এই কথা ওই তুমি আর আমি শুধু জানলাম পিসিমা। বাবা গোপাল, তোর দুটি হাতে ধরে বাবা, এক কথা তুই কাউকে বলিস নে যেন। এ সত্যি না বাবা, সত্যি না। তা না হয় হলো, কিন্তু ওই মহারাজ যদি আমাকে জিজ্ঞেস করেন, তুমি তো জানো পিসিমা, আমি আমার বউকেও মিথ্যা বলতে পারি, কিন্তু মহারাজকে আমি পারবো না পিসিমা। কেষ্ট যেমন তোদের মহারাজ, আমিও তো তার পিসি নাকি? নে নে বাবা, এই কটা টাকা রাখ, কিন্তু তুমি আমাকে ভারী ফ্যাসাদে ফেললে পিসিমা। মহারাজকে মিথ্যা বলতে গেলে না পিসিমা, আরো কিছু ছাড়তে হবে। আরো? নে নে দেখ, এতে কত আছে? দেখি দেখি দেখি, একটু বেশি পেলেই ভালো হতো, তা এর বেশি নেই যখন, তখন। দেখিস বাবা, এই বেদবার সম্মানটা বাঁচাস বাবা। তুমি নিশ্চিন্তে থাকো পিসিমা, আমার কথার নড়চড় হবার নয়। এসো এসো গোপাল, এসো। কিন্তু তোমার মুখটা ওরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন?
নিঘাত পিসিমার কাছে জব্দ হয়ে এসেছো। সে আর বলতে, আমি গোপালের মুখ দেখেই ধরেছি ব্যাটা আজ একেবারে লেজে গোবরে হয়ে গেছে। মন্ত্রী মশাই একদম ঠিক ধরেছেন। আরে বাবা, রাজামশাইয়ের পিসিমার থেকে টাকা আদায় করা কি চারটিখানি কথা? কি হলো গোপাল, তবে কি তুমি সত্যি সত্যি টাকা আদায় করতে পারোনি? মহারাজ, পেরেছি মহারাজ, পেরেছি। এই নিন। তাহলে তোমাকেও তো চিন্তাগ্রস্ত লাগছে কেন? আপনি যদি অভয় দেন তো বলি। না না, তুমি তুমি নির্ভয় বলো গোপাল, নির্ভয় বলো। অভয় যখন পেয়েছি, বলছি তবে শুনুন মহারাজ। তোমার তোমার তুলনা নেই গোপাল, সত্যি তোমার তুলনা নেই। তবুও তুমি তুমি এত বিষণ্ণ কেন? আগে আপনার বিধবা পিসিকে ঠকিয়ে। না না গোপাল, একদম নয়। আমি তো শুধু টাকা আদায় করতে বলেছিলাম, অন্য কোনো শর্ত তো ছিল না। তুমি তোমার বুদ্ধি দিয়ে যে কাজ করেছো তাতে আমি খুব খুশি। তাও মহারাজ। তুমি তুমি চিন্তা ছাড়ো গোপাল, চিন্তা ছাড়ো। কালই আমি কোন অনুচরকে পিসিমার কাছে পাঠাবো, সব ঘটনা সবিস্তারে জানিয়ে আমি ক্ষমা চেয়ে নেব। আর হ্যাঁ, তোমাকে দেওয়া পিসিমার টাকার 4 গুণ আমি ফেরত পাঠাবো। এবার আমি শান্তি পেলাম মহারাজ। আপনি যথার্থই ন্যায় বিচারক। এই নাও তোমার পুরস্কারের অর্থ। তাহলে গোপাল দাদু, তুমি সবার হিসেব উল্টে দিলে, কি বলো? ঠিক বলেছিস গুলটে, দিলুম সব হিসেব উল্টে। আর নয়, সন্ধে হয়ে এলো, এবার সবাই গিয়ে পড়তে বসগে। আমিও এবার উঠি। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ করেছেন, গায়ে গঞ্জে কারোর অসুখ বিসুখ করলে সঙ্গে সঙ্গে ওনার তৈরি চিকিৎসালয় নিয়ে যেতে হবে। দেরি করলে বিপদ হবে। ও ঘচক মশাই, আমরা সব পাড়ায় পাড়ায় পা খেয়ে বেড়াই, আমরাই তো সবাইকে বলবো। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। সত্যি ভাই, আমাদের মহারাজের সব দিকে নজর। কত বড় রাজা, তবু একেবারে মাটির মানুষ। সত্যি পুটি, কত বড় রাজা কিন্তু কাউকে ভয় দেখায় না। শুনলাম নদিয়ার রেঁদাচোর ধরা পড়ার পর থেকে ওকে খালি কাতুকুতু দেওয়া হয়েছিল। লোকটা হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জো। আর আমাদের নেড়িমুদিকে ওজন কম দেওয়ার জন্য কি শাস্তি দিল ভাবো? কি শাস্তি গো চিমটি? 57টা বড় বড় বাতাসা খাওয়ালো। নো জল, নট কিচ্ছু। এসব তো আমাদের রাজা মশাইকেই মানায়। আসলে এসব গোপাল দাদুর বুদ্ধি। ঠিক বলেছিস। তা সে কি রে, সকাল বেলায় সবাই একেবারে বাড়িতে হাজির। হ্যাঁ, কি ব্যাপার ন্যাপলা? গোপাল দাদু, আজ সকালেই রাজামশাইয়ের ঢেড়াদার ঢেড়া পিটিয়েছে। কারোর অসুখ করলে সময় নষ্ট না করে চিকিৎসালয় নিয়ে যেতে হবে। এই জন্য সপ্তদ্বীপে অত বাচ্চা কদিনে মরে গেল। কি দুঃখ! ওই ঢেড়া দেবার বুদ্ধি তার মাথায় এলো গোপাল দাদু? নিশ্চয়ই তোমার। না রে বাপু না, আমি হলাম গিয়ে গোপাল ভাঁ। এ বুদ্ধি আমার আসে নাকি বল? তাহলে রাজামশাইয়ের বুদ্ধি? রাজা মশাইয়েরও না। তাহলে কার বুদ্ধি? এই হলো আমাদের রাজবৈদ্য মহাশয়ের, বুঝলি? কত বড় কবিরাজ তিনি, তার চিকিৎসার গুণে মৃত্যুও হেরে যায়। ভাগ্যিস
ওর মতো লোককে ঠিক মতো রাজবৈদ্য নির্বাচন করা হয়েছিল। লেভেলের লোক তো আর কম আসেনি। কি করে নির্বাচন করা হলো গোপাল দাদু? সে এক ব্যাপার বুঝলি। মস্ত ব্যাপার, শুনি নাকি? শুরু করো গোপাল দাদু। শোন তাহলে। সে বছর খুব গরম পড়েছিল, প্রাণ একেবারে হাইড হাই যাকে বলে। ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ, তিনি চলে গেলেন কাশীতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা, ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল! আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশি গেছে, দেখেছ কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাত, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা! তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি কি যে হবে! রাজবৈদ্য নেই ভাবলেই পেটটা কেমন গুড়গুড় করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজামশাই যদি অভয় দেন, তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন? রাজপণ্ডিত শুনুন শুনুন, কি বলে গোপাল শুনুন। কিম অদ্ভুতং! বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুনং চন্দ্রং ধরিষ্যতি। অদ্ভুতং অদ্ভুতং। কালে কালে কতই হবে, পিঠে পুলির ল্যাজ বেরোবে, বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ, শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি, তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো গাধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার, মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন। আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা নাপিত নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000! মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন।
ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাপু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেঁচেছি। এইবার তোমাকে আসল বাছা বাঁচতে হবে, আর ঠিক মতো না হলে এই গালে মাখিবে চুন, ওই গালে কালি, গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালা গালি। আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে, ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবং চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক, খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলেন, এক নিঃশ্বাসে ৭৩,০০০ রোগ বলে যাব। হ্যাঁ, ওলাউটো, পেঁজরা, খোস, কাশি, সর্দি গর্মি, তরকা, কম্প, ঝম্প, শ্বেত সার, কত হলো? কে এমন মূর্খ আছে যে গুনবে ভারমশাই? ও যদি ৭৩,০০০ রোগের নাম বলে, আমি বলবো ৮৩ লাখ। সব বড় বড় রোগ, সর্দি কাশির মতো নাতি নাতনি রোগ নয়। শুনুন তাহলে, যক্ষা, রক্তাম্বু, অস্থিবাস, বেগুন চোরা, দাপট কাঁটা, আটকা, মরা মাছ, হাঁস পোকা। থামো থামো থামো, ও এ তো কানের পোকা, নাড়িয়ে ছেড়ে দেবে। শুধু কানে কেন মহারাজ, কানে, বগলে, নখে, সর্বত্রই পোকা নড়বে, তবে আমার নাম শাস্ত্রী। গোপাল, আর বিলম্ব করলে দেশত্যাগী হব বলে দিলাম। বেশ বেশ মহারাজ, আমি শুরু করি। আচার্য মশাই। আচার্য মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। না 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 না, আসতে হবে না, আসতে হবে না। বলছিলাম কি, ওই কৃষ্ণনগরের দেওয়ালে দেওয়ালে লেখা হলো রাজবৈদ্য চাই। আপনি বিদেশের লোক, কি করে খবর পেলেন? সে যেতেই পারে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য বলে কথা, কম ব্যাপার নয়, বুঝেছো? বুঝেছি, সে যাকে। কবিরাজ মশাইগণ, সভাসদগণ, আপনারা সবাই জানেন আমাদের শাস্ত্রে একটা কথা আছে, শতং মারি ভবেত বৈদ্য। যে কবিরাজ যত বেশি মারতে পারবে সে তত বড় বৈদ্য। নিন আচার্য মশাই, আপনি বলুন কজন মরেছে এ পর্যন্ত? কি করে হুট করে বলি? বলুন বলুন, ওই ২-৪টে কম বেশি হলে সেটা কিছু হবে না। তা ধরেন মোট রোগী দেখেছি ৩,৮০৬ জন গতকাল পর্যন্ত। হাততালি হাততালি হাততালি। এবারে বলুন আচার্য মশাই, তাদের মধ্যে মেরেছেন কজনকে? মানে কজন মরেছে আর কি। একেবারে ২৫০০। যমরাজের ঘরে পাঠিয়ে আমি কবিরাজ। আর দূর দূর, নাবালক
দুগ্ধপস্য 2500 মেরেই একেবারে হনুমানের মতো লাফাচ্ছে দেখো। হ্যাঁ, এ কবিরাজি না করে রাজসভায় নাচুক মহারাজ। হ্যাঁ, এর রোজই 2.5 পো আদা নিম পাতার সঙ্গে বেটে খাওয়া উচিত। আপনি কতজন রোগী দেখেছেন শাস্ত্রী মশাই? 1005 হবে, কি বলো? আমি দেখেছি 18,771 জন, মরেছে 18,300। লোকে আমার দেশে আমার ছবি রেখে চরণামৃত খায়, বুঝেছেন? বুঝলেন তো? একবার দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে থামলো, খবর এনেছে ওরা। তা আমি শক্তি বাড়াবার জন্য একটু শরবত দিলাম। ওরা খেলো? খেলো, ফুলে গেল, পটাং করে ফেটে মরে গেল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে পাকড়ো পাকড়ো! আপনি কোথায় পালাচ্ছেন দাদু মশাই? আমাকে ছেড়ে দিন মশাই, আমি এদের মতো অত গুণী নই। সে কি, রোগী দেখেননি আপনি? দেখেছি মশাই, কিন্তু বড় কম। কেন কম কেন? আমি যে রোগ হতেই দিই না। আমার গুরু আমায় শিখিয়েছেন, রোগের কারণগুলো নষ্ট করে দিলে রোগই হবে না। আমি যে তাই করি। কত রোগী এতদিন দেখেছেন কবিরাজ মশাই? সারা জীবনে আমি দেখেছি 1000 খানেক রোগী, আর মরেছে মাত্র 30 জন। তাতেই আমার লজ্জা করে। তাই বলছিলাম আমায় ছেড়ে দিন। আমি এদের মতো এত বড় কবিরাজ নই। আমি বড় তুচ্ছ। এখানে এসে খুব ভুল করেছি। কিন্তু কবিরাজ মশাই, এখানে না এলে আপনি আরো ভুল করতেন যে। কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার মতন রাজবৈদ্যকেই খুঁজছেন। যে কবিরাজ রোগের কারণগুলো নষ্ট করে দেন, তিনিই যে শ্রেষ্ঠ। যে কবিরাজ রোগীর মৃত্যু হলে দুঃখ পায়, লজ্জা পায়, তিনিই তো শ্রেষ্ঠ। মহারাজ, এই আমার শ্রেষ্ঠ কবিরাজ। নির্বাচন শেষ মহারাজ। সাবাস গোপাল, সাবাস। তোমার রাজবৈদ্য নির্বাচন এই দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তুমি শুধু হাসির রাজা গোপাল ভাঁড় নও, তুমি এই বাংলার অলংকার। সত্যি গোপাল দাদু ঠিক বলেছিলেন রাজবৈদ্য। রোগের চিকিৎসার চেয়ে বড় হলো রোগ হতে না দেওয়া। তাই সামান্য রোগ হলে চিকিৎসালয়ে আসতে বলে ঢেড়াদার ঘুরে বেড়াচ্ছে। এমন রাজবৈদ্যকে তুমি বলেই নির্বাচন করতে পেরেছো। রাজা মশাই ঠিকই বলেছেন, তুমি শুধু হাসির রাজা নও, তুমি জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। তোরা বেটা ভাঁড়, আজ তুই কোনো মতে পাবি না তো ছাড়। মহারাজ নিবেদন ছিল এক, বলি অভয় পাইতো। রইল অভয়, নির্ভয় কর, শুনতে সবাই চাইতো। অভয় পেলাম মহারাজের, সত্যি আমি প্রীত। মন্ত্রী মশাই, গোপাল ভাইয়া দেখছি খানিক ভীত। কদিন থেকেই শুনছি বটে, বলছে অনেকেই তো একটা গাধা আর গোপালের তফাৎ যে কিছুই নেই তো। সে কি গোপাল, মন্ত্রী মশাই বলেন কি সব যাতা? না মহারাজ, রটনা সব, শুধুই অসভ্যতা। গোপালই বলুক, গাধা আর ওর তফাৎটা ঠিক কত? না মহারাজ, খুব বেশি নয়, হাতে চারেকের মতো। দেখলেন তো গোপাল কত বুদ্ধি ধরে ঘটে। তা বটে, তা বটে। সব জনাকেই জব্দ করে, তাই তো গোপাল ভাঁড়ও। যা হোক, সবাই আসুন এখন, বন্ধ দরবারও।
মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। ওই তো গোপাল দাদু এসে গেছে। ওহ, পারা যায় না বাপু। সবে রাজ দরবার থেকে ফিরলাম, একটু বিশ্রাম নিতে দে না বাবা। দেখো গুলটে দাদা, আমি পাহাড়ে উঠেছি। এই বদমাশ, নাম, নেমে আয় বলছি। এই দেখো, এই তোকে পাহাড় থেকে নামিয়ে দিল। তোদের জ্বালায় বিশ্রাম নেওয়ার হবে না দেখছি। ওসব বিশ্রাম তুমি পরে নিও দাদু, এখন শুধু গল্প। আবার গল্প? ওরে বাবা, অত গল্প পাই কোথায় বল দেখিনি? হ্যাঁ, ওসব শুনছি না, বলতেই হবে। ও, বলতেই হবে। ঠিক আছে, বলতেই যখন হবে তখন বলি। শোন, হ্যাঁ, মন দিয়ে শোন। হ্যাঁ, একদিন মন্ত্রী মশাই রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, রাজামশাই, যাত্রাপালার সব আয়োজন শেষ। তা বেশ, কিসের যেন হচ্ছে পালা এইবারে উৎসবে? আগে এবার কৃষ্ণ রাধার মানভঞ্জন হবে। ঢেঁড়া তবে দিন পিটিয়ে যাত্রাপালার জন্য সে কাজটাও অনেক আগেই হয়েছে সম্পূর্ণ। বাবা 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 বাবা, সাধু সাধু, আসুন এবার তবে। হ্যাঁ মহারাজ, আসরেতেই আবার দেখা হবে। একটা ব্যাপার মহারাজের পড়লো নজর নাকি? কোন ব্যাপারে মন্ত্রী মশাই, খুলেই বলুন তা কি? যাত্রা শুনে ভেরো গোপাল কেমন আছে বিভো? তা দেখেছি, কিন্তু পালা শেষ করতে হয়ে যাবে কি ভোর? ভোর না হলেও রাজামশাই একটু দেরি হবে। ঘুম পেয়েছে আপনি দেখুন, এলাম আমি তবে। পালাটা মন্দ হলো না, কিন্তু এই মাঝরাতে গিয়ে গিন্নির কাঁচা ঘুমটা ভাঙাই কেমন করে? হ্যাঁ, না থাক, আজ বরং রাজার অতিথি নিবাসেই শুয়ে পড়ি। হ্যাঁ, এবার বরং বাড়ি যাই, ওখানে গিয়ে আরেক প্রস্ত ঘুম লাগালেই শরীরটা একেবারে চাঙা হয়ে যাবে। কি হে গোপাল, এত প্রাতে হলোটা কি আজ? কারণটা যাত্রার, হে মহারাজ, পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। কারণটা তারই। বেশ বেশ, ঠিক আছে, এসো বেলা হলে। তাই হবে মহারাজ, যাই তবে চলে।
আহা হা হা, হোঁচটকে গেলেন পড়ে। লাগলো মহারাজ? আর কখনো হয়নি এমন। কি যে হলো আজ! প্রহরী, প্রহরী! আদেশ করুন মন্ত্রী মশাই, হুকুম তামিল করি। রাজামশাই গেছেন পড়ে, বদ্যি আনো ডেকে। এই এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। ভগবান ছাই, অদৃষ্টে কি যে লেখে। একটুখানি ধৈর্য ধরুন, বসুন চুপটি করে। ধৈর্য ধরা সহজ ব্যাপার, ব্যথাতে যাই মরি। ও দেখি দেখি রাজামশাই, করুন খানিক হাতও। এ হে 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 হে, ভেঙেই গেছে একটা গোটা দাঁতও। সেবন করুন ভেষজ খানি, কমবে ব্যথা তরা। ব্যথা না হয় কমবে, তবে লাগবে কি দাঁত জোড়া? ভাঙা দাঁতের জোড়া লাগায় এমন ভেষজ নেই তো। মুখ দেখে যার হলো এমন, দেখছি দায়ী সেই তো। মন্ত্রীমশাই, আনুন খুঁজে, কোন অনামুখ, কে সে? আগে আগে অনেক অনামুকই বাস করে এই দেশে। কেমন করে বলবো আমি? কোনছে বদনখানি? থামুন থামুন, হচ্ছে মনে, আমি কেবল জানি। কি হে গোপাল, এত প্রাতে? পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। এসো বেলা হলে। তাই হবে মহারাজ। নামটা শুধু ব্যক্ত করুন, পাঠাই প্রহরীকে। বেঁধে নিয়ে আসুক গিয়ে সেই অনামুকটাকে। সে অনামুখ আর কে হবে? গোপাল, মন্ত্রী গোপাল, তাকেই গিয়ে আনুন বেঁধে, চড়বে শুলে কাল। এইবার বেটা ভাঁড়ের পতুই, কুল পাবি না কেঁদে। প্রহরী, প্রহরী! এক্ষুনি যাও, গোপালকে আজ সভায় আনো বেঁধে। এক্ষুনি এক্ষুনি যাই। আমায় গিয়ে আনলো বেঁধে, কি বা আমার দোষ? চুপ করে থাক জল ঢোড়া সাপ, করিস নে ফোঁস ফোঁস। আজ সকালেই তোমার অমন চন্দ্র বদন দেখে একখানা দাঁত বেরিয়ে গেছে রাজার মুখের থেকে। তোমার তরেই দুর্ঘটনা, শাস্তি তোমার ভুলে। প্রস্তুতি নাও, কালই তোমায় চড়তে হবে শুলে। কিন্তু রাজন, এসব কারণ লেখা তো নেই শাস্ত্রে। আস্তে আস্তে সভাকবি মশাই, কথা বলুন আস্তে। রাজার আদেশ শাস্ত্র সেটাই, আমরা সবাই জানি। এ ব্যাপারে কি অভিমত বলুন তো বিজ্ঞানী? বটে বটে, কি অভিমত জানাই বলুন। সবই তো দিলেন বলে, দাঁত উঠেছে ভাঙার তরে। তবে তেমন হলে তেমন হলে আমার এ দাঁত লাগবে কি আর জোড়া? সেই কথাটাই এতক্ষণ বলছি আগাগোড়া। ছোটবেলায় দাঁত ভাঙলে জানি আবার ওঠে। আজ্ঞে হুজুর, গাছে কুড়ি এলে তবেই না ফুল ফোটে। তোমার কথার মুন্ডু মাথা যায় না কিছুই বোঝা। সোজা, ভীষণ সোজা। ফোকলা জায়গায় একটা নকল দাঁত লাগিয়ে নিলে। আমার রাজ্যে আসল সবাই, নকল কোথায় পেলি? না না, আমি কোনো কথা শুনবো না আজকাল। আজ বাদে কাল চড়বে শুলে, মরবে গোপাল ভাঁড়ো। মহারাজের হুকুম আমি নিচ্ছি মাথা পেতে, কালকে না হয় চড়ব শুলে। কিন্তু যেতে যেতে একটা ছোট নিবেদন আজ মহারাজ আপনার কাছে। ঠিক আছে ঠিক আছে, বলার যদি থাকে কিছু এই বেলা নাও বলি। সে তো ঠিকই, আজকে বাদে কাল তো যাব চলে। সকাল বেলায় আমার এমুখ দেখেছিলেন ঠিকই। যা বলবা তাড়াতাড়ি এবার বলো দেখি। মহারাজের আদেশ কি আর অমান্য করা যায়? ঘরেতে তোর কটা মাথা, পাজি হত ছড়া। আমার এমুখ দেখেই রাজার দাঁতটা গেছে খুলে। মানছি এটা ঘোর অপরাধ, চড়বো না হয় শুলে। দাঁতের ব্যথায় বেশি কথা কইতে নারী আজকে, মিথ্যে কেন বিলম্বিত করছো সভার কাজকে?
আমায় দেখে ক্ষতি হবে চাই না আমি কারো। আমিও আজ সকালবেলায় মুখ দেখি আপনারও। এ মুখ দেখে মহারাজের দাঁতটা গেছে খুলে, প্রাণটা যাবে ও মুখ দেখে উঠেছিলাম বলে। ব্যথা যাবে কদিন পরে, আসবে ফিরে সুখও। প্রাণ গেলে আর আসবে না আর এমন অনামুখ। তা তো ঠিকই, গোপাল আমার চক্ষু দিল খুলে। ঠিক আছে, এক শর্তে আমার আদেশ নিলাম আমি তুলে। রাজা মশাই, শর্ত বলুন, চলবো মেনে তারে। কাল থেকে আর অমুক যেন দেখি না দরবারে। প্রহরীগণ বাঁধন খোলো, গোপালকে দাও ছেড়ে। ধন্য মহারাজা, আমি মুক্ত হতে পেরে। আদেশ মেনে এখন আমি নিচ্ছি বিদায়। তবে মহারাজের যেমন কথা তেমনই কাজ হবে। সব লোকে কয়ে গোপাল কি ভাঁড় দরবারে। আহা, সব লোকে কয় গোপাল কি ভাঁড় দরবারে। গোপাল বলে ভাঁড়ের কি রূপ। বাবা, গোপাল বলে ভাঁড়ের কি রূপ আছে কেষ্ট নগরে। দেখতে হলে আসুন চলে রাজার দরবারে। যাক বাবা, খুব বেঁচে গেছি। কিন্তু রাজ দরবারে না গিয়ে থাকবো কি করে? উপায় কিছু একটা বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হয়েছে, হয়েছে। দেখি দেখি কোন বেটা কাল আমার দরবারে যাওয়া আটকায়। আসনটা ফাঁকা পড়ে নেই কোনো শব্দ। এতদিনে বেটা ভাঁড় হলো ঠিকই জব্দ। মন্ত্রী, এ সভা থেকে চাঁদ কত দূরে? উত্তর দিতে পারি যদি আসি ঘুরে। বিজ্ঞানী, কেন জানি মনে লাগে ধাঁধা। আমার টপিকস হলে উত্তর বাধা। কেন সদা বেঁকে বসে রাহু আর শনি? জবাব জ্যোতিষী দেবে, আমি বিজ্ঞানী। সভাকবি, আকাশেতে কত তারা আছে? উত্তর পাওয়া যাবে গোপালের কাছে। আমার এসব প্রশ্নগুলো জবাব দেবে আর কে? বৃথাই আমি তাড়িয়ে দিলাম দরবারের ভাঁড়কে। শুনুন শুনুন সবে, বলে রাখি আজ। এই রে, খেপে গেছে দেখি মহারাজ। প্রণাম সকল সুধীজন, প্রণাম মহারাজ। পিছন ফিরে সভায় আসে কার এহেন কাজ? এ কাজ করার একজনই তো আছেন নবদ্বীপে। ধরে আনুন লোকটাকে, আজ মারবো গলা টিপে। রাজার কাছে পিছন ফিরে আসতে কি কেউ পারে? কেউ না পারুক, পারে সব শ্রীযুক্ত গোপাল ভাঁড়ে। বলেন কি সব? গোপালকে তো মুখ দেখানোই বারণ। আগে পিছন ফিরে আসার এটাই আসল কারণ। মুখ দেখানো বারণ ঠিকই, পিছন তো নেই শর্তে। সত্যি গোপাল, তোমার জুড়ি মেলা কঠিন মর্তে। কেমন করে বাঁচবো আমি এই সভাকে ভুলে? আচ্ছা আচ্ছা, আমার শর্ত আমি নিচ্ছি এখন তুলে। পিছন নাড়া বন্ধ করে সামনে তাকাও তবে। চিরকালই মহারাজের জয় জয়কার হবে। সকল সভাসদকে বলি, আর কোনো নেই ভয়। একসাথে সব বলুন এখন, মহারাজের জয়। দেখলি তো, বুদ্ধি থাকলে কঠিন সমস্যারও কত সহজ সমাধান হয়। হ্যাঁ গোপাল দাদু, কথামালায় পড়েছি
বুদ্ধি যার বল তার। একদম ঠিক কথা। বুদ্ধি যা বল তা। ঠিক আছে, গল্প তো হলো, এবার তোরা আয়, আমি খানিক বিশ্রাম নিয়ে নি। ঠিক আছে গোপাল দাদু, এই চল সবাই। কত ইচ্ছা ছিল এবার গ্রামের যাত্রা দেখতে যাব, কিন্তু মার কাছে শুনেছি যাত্রা দেখে ফিরতে অনেক রাত্রি হয়ে যায়। সেই জন্যই তো বাবা রাজি হলো না। আরে বাবা, এসব নাটক থেকে কি হয় বলতো? আরে মাঠে নেমে খেল, তাহলে শরীর গঠন হবে। এটা তোমার কথা নাকি বিবেকানন্দের কথা? চাপা, মুখে মুখে কথা বলবি না বলে দিলাম। দিদি, মন খারাপ করিস না রে। বাবা তো বলেছে পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে যাত্রা দেখাতে নিয়ে যাবে। কি, তোর বাবাকে বলবি আমাকেও নিয়ে যেতে, কেমন? আমার না যাত্রা দেখার খুব শখ। সত্যি ন্যাপলা, তুই কেমন মেয়েদের মতো হয়ে যাচ্ছিস। এই গুলটে, একদম বাজে কথা বলবি না। মনটা সেই থেকে কেমন চ্যাটচ্যাটে হয়ে আছে। আর বেশিক্ষণ তোর মন চ্যাটচ্যাটে হয়ে থাকবে না। মানে? ওই দেখ গোপাল দাদু। চল চল তাড়াতাড়ি চল। গোপাল দাদু, গোপাল দাদু, গল্প বলো। আগে বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে কিছু মুখে দিয়ে তারপর, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমরা এই যাব আর এই আসবো। চল চল তাড়াতাড়ি চল, এক্ষুনি আসতে হবে গল্প শুনতে। শোন তাহলে, সেবার হয়েছে কি, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেছেন, বুঝলি? কিন্তু এখন উপায়টা কি? উপায় তো আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবুও ভাবুন ভাবুন। বলে ফেলো দূত, এবার আবার নবাবের কি আদেশ? আপেলগুলো যেমন লক লক লাল, পেয়ারাগুলো তেমন মচমচে মিষ্টি। হ্যাঁ, শুয়ে বসে শুধু আপেল আর পেয়ারা খেয়ে যাও। তোমাকে যে বললাম কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য একটা উপায় ভাবতে হবে, সেটার কি করলে? নিজেও তো শুয়ে শুয়ে গিলছো, শুধু আমাকে দেখলেই। কিছু বলছো উজির? হ্যাঁ জাহাপানা, বলছি যে সকালেই তো দুধ পাঠালাম একটা দাগ দিয়ে। দাগ দিয়ে মানে? নবাব, সকালে তো আপনি দুধকে দাগ টেনে দিয়ে বললেন এটাকে না মুছে যেন ছোট করে দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। ও তাই তো, দেখেছো, ভুলেই মেরে দিয়েছিলাম। এই হচ্ছে আমার গুণ, না 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 দোষ। কিছুতেই আগের দিনের কথা মনে থাকতে চায় না। আপনার সঙ্গে থেকে থেকে আমারও এই একই দোষ দেখা দিচ্ছে জাহাপানা। না না, এ তো ভালো কথা নয়। তুমি তাড়াতাড়ি বদ্যি দেখাও। দেখিয়েছি জাহাপানা, বদ্যি বলেছে শুধুই ফল খেতে, আর বেশি করে, আরো বেশি করে আপনার সঙ্গে থাকতে। ও তাই তুমি সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছো, আর আমার ফল খাওয়ার দিকে লোভীর মতন তাকিয়ে আছো। যাও যাও, খোঁজ নাও, দুধ কোনো উত্তর নিয়ে এলো নাকি। হ্যাঁ হ্যাঁ যাই। নিজে শুধু শুয়ে বসে ফল সাঁটাবে,
আর আমাকে সব কাজ নিয়ে ঘাঁটাবে। আমার হাতের কাগজে যে দাগটা আছে সেটা না মুছে ছোট করে দিতে হবে। বলো কি হে, না মুছে দাগ ছোট করতে হবে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। মন্ত্রী, কি করা যায় বলুন তো? হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস। এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দূতকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। চুপ! আমাকে আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? ভাবতে দাও। ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। বললে কই না তো মহারাজ। ওই যে গোপাল আসছে। ওকেই ভাবার কাজটা দিয়ে দিন। এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছ। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত, গোপালের কাছে এসে হবে ভক্ত। মহারাজ, নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ গোপাল। ওরে বাবা, সত্যি তোমার বুদ্ধিমতী গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে নবাব একের পর এক আদেশে তো আমাকে খুব বিরক্ত করে তুলেছে। এর একটা বিহিত করা দরকার মহারাজ। কি করব, নবাবের আদেশ মানবো না? এই, তোমার ধরে কটা মাথা মন্ত্রী? একটাই মহারাজ। না মানে আমি ঠিক এই কথাটা বলতে চাইনি। চাওনি অথচ বলে ফেল। এই জন্য বলি, মুখে আঠা লাগাও, বাজে কথা ওই আঠায় আটকে যাবে। গোপাল, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা নবাবকে ভালো করে মুখ ভ্যাংচাই। ভ্যাংচান, বেশ ভালো করে ভ্যাংচান। কিন্তু ওই নবাবের ওই বিশাল মুখটা মনে পড়লেই বুকটা কেমন পিঁপড়ের মতো হয়ে যায়। তাহলে মহারাজ আমাকে হুকুম করুন, আমি গিয়ে নবাবকে ভেঙচিয়ে আসি। ও, তোমারও দেখছি মনে হচ্ছে মন্ত্রীর মতো ধরে অনেকগুলো মাথা। না মহারাজ, আমারও একটাই মাথা, শুধু তফাৎ ওটাতে শুধু জল আর এটাতে বুদ্ধি ভরা। আমাকে একবার ছেড়েই দেখুন না মহারাজ, আপনার মনের লুকোনো ইচ্ছে আমি পূরণ করে দেব। আমি কিন্তু যে পাচ্ছি খুব ভয়। আর আমি করব তাকে জয়। তাহলে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। সাবধানে গোপাল, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। নবাব যেন ওর মাথাটাকে ঘচাং করে কি 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 করছো? কি এসব? সাজি, কেন? তুমি কি আবার নাটক করবে নাকি? সে তো করতেই যাচ্ছি, তবে এখানে নয়, খোদ নবাবের কাছে। আমার যে ভয় করছে গো নবাবের কথা শুনে। ভয়? তুমি থাকলে আমার সব সয় গিন্নি। না, এবার দেখো তো তোমার স্বামীকে চিনতে পারছো কিনা। মুখ দেখে পারছি না বটে, কিন্তু তোমার এই আপেলের মতো ভুঁড়ি দেখে পারছি। ভুঁড়িতে হাত দিও না, দেখো সুসুরি লাগছে। তাহলে আসি। দুগা দুগা। নবাব, এই গোলগাল লোকটা অনেকক্ষণ ধরে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। কেন?
আপনার সঙ্গে নাকি দেখা করবে। কি দরকার তোমার? থেকে এসেছো? কৃষ্ণনগর থেকে হুজুর। কে পাঠিয়েছে? কেউ না। মানে? মানে এ কি করছো তুমি? হ্যাঁ, এ কি নবাবকে ভেঙচি কাটছো? তোমার তো সাহস কম নয়। জানি। এই, একে দূর করে দাও, এক্ষুনি দূর করে দাও। এ মা ভয় পায়। উজির দাঁড়াও, একে কোনো শত্রুপক্ষ পাঠায়নি তো? ধরো ধরো, হুল্লা হুল্লা। তাহলে কি করব নবাব? সবই কি আমিই বলবো? এবার কেমন মাথা রে বাবা? এ তো মাথা নয়, ইয়া বড় একটা ছাতা। এই চুপ! এই না বাব, তুই নাকি চিংড়ির কাবাব। উজির, একে এক্ষুনি গারদে পড়ো। লে 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 পু 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 পু। যাও যাও, একে এক্ষুনি গারদে বন্ধ করে দাও। যত সব পাগলের ছাগলামো। আলু চালু পাকা মাকা ইয়েলু ইয়েলু ইয়েলু। হুল্লা হুল্লা হো, হুল্লা হুল্লা। এই লোকটাকে চোখে চোখে রাখো, দেখতে হবে সত্যি পাগল কিনা। বলা যায় না, বলা যায় না, হয়তো কোনো শত্রুপক্ষ পাঠিয়েছে। উজির, একটু নিজে নিজে ভেবে বলো তো। হ্যাঁ, আচ্ছা জাহাপানা। এই পাগলা, ধরে দে না ছাগলা। এই চুপ! ভৌ 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 ভৌ। একে কুকুর কামড়ায়নি তো? কুকুর? তোদের আছে কাটা পুকুর। চুপ চুপ! উলু উলু উলু, বুলু মুলু উলু উ উ। এই চুপ কর, নইলে কিন্তু পেটাবো। পেটা নইলে থুতু ছেটা। এ তো দেখছি মাথা পুরোটাই খারাপ। খারাপ মাথা, পায়ে আমার ব্যথা। উল্লালা উল্লালা, উল্লালা উল্লালা রে। উল্লালা উল্লালা, উল্লালা উল্লালা। না না না, বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। না, যাই এখান থেকে। নবাব, নবাব, পাগলটার পাগলামি তো দিন দিন বেড়েই চলেছে নবাব। কি করা যায় বলো তো উজির? ওকে এখানে নিয়ে আসবো? শুধু ওকে নয়, ওর সঙ্গে একজন বদ্যিও আনো। এক্ষুনি এক্ষুনি আনছি জাহাপানা। আবার বদ্যি লেগেছে আমার সর্দি। দেখো দেখো, একে দেখে বলো তো, সত্যি পাগল না ছাগলের মতন পাগল? ছাগল পাগল বু 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 লা 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 লা, নাচ নাচ নাচ। এর তো দেখছি পা পুরোপুরি গোল। ঠিকর ভুঁড়ির মতো গোল। নবাব, আমার মনে হচ্ছে এর পাগলামোর ওষুধ হচ্ছে ভালো ভালো খাবার। তাহলে উজির, একে মোটা মোটা পাঁঠার মাংস, লম্বা লম্বা মাছের ঝোল, আর গোল গোল মিষ্টি, আর তার সাথে ঝুড়ি ভর্তি পেট মোটা ফল খাওয়ানোর ব্যবস্থা কর, বুঝলে? আহা আহা মাংস, চোখগুলো যেন পুরো কংস। ব্যাপার সুস্থ থাকলে কতল করতাম, পাগলকে কতল করলে লোকে আবার কি বলবে কে জানি। একে নিয়ে যাও এক্ষুনি গারদে। কি যে ঝামেলায় পড়লাম। খাওয়ার বেলায় সব পাগলামো হাওয়া। ফুস ফুস ফুস, ফ্যা ফ্যা ফ্যা। এ বাবা, এ যে একেবারে পাক্কা পাগল। বু 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 বু, লা 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 লা, লে 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 লে, পা 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 পা, বাট 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 বাট। নবাব, ভালো ভালো খেয়ে পাগলের পাগলামো তো আরো বেড়েই চলেছে। আচ্ছা উজির, পাগলামো কি ছোঁয়াচে রোগ? কেন জাহাপানা? আমার কেন জানি না মনে হচ্ছে পাগলামোটা অল্প করে আমার মাথার মধ্যেও আসছে। কি করে বুঝলেন জাহাপানা? লোকটা এলে যেভাবে মুখ ভ্যাংচায়, আমারও না সেই একই রকম ভাবে মুখ ভ্যাংচাতে ইচ্ছে করে। এ তো সাংঘাতিক কথা, এ তো সাংঘাতিক কথা জাহাপানা। সেই তো,
কিন্তু এই কথা কেউ যাতে টের না পায় যে আমাকে অল্প অল্প পাগলামোতে ধরেছে। ওকে জানলেই তোমার মাথা হবে খেচান, বুঝলে? কিন্তু কিন্তু আমারও যে অল্প অল্প ভয় করতে যাবে না। কেন? উড়ে বাবা, আমাকেও যদি এবার পাগলামোতে ধরে, মানে যতই হোক পাগলামোতে ছোঁয়াচে রোগ কিনা। এক কাজ করো উজির, লোকটাকে আরো কিছু খাবার টাবার দিয়ে ও যেখান থেকে এসেছে সেখানে বরং পাঠিয়ে দাও। এই ভালো। মহারাজ, আর চিন্তা করে কি হবে? যে গেছে সে তো আর ফিরবে না। হায় হায়, ওহ, গোপালকে কেন যে যেতে দিলাম? আরো আগে যেতে দিলে আরো ভালো হতো। মহারাজ, এ কি, কে তুমি? মহারাজ, আপনার গোপালকে চিনতে পারলেন না? কিন্তু তোমার তোমার এরকম সাজ কেন? কেন? তাহলে শুনুন মহারাজ। কে পাঠিয়েছে? কেউ না। মানে? মানে নবাবকে ভেঙচি কাটছো? ধরো ধরো, হুল্লা হুল্লা, উলুলুলুলুলু। গোপাল, গোপাল, এ সাহস তুমি বলে সম্ভব। আর ওই ভিঞ্চি কাটা, তোমার তোমার গোল মাথার বুদ্ধি বলেই পারলে। সত্যি সত্যি তোমার তুলনা তুমি নিজেই গোপাল। না মহারাজ, হাসির চোটে আসল জিনিস ভুলে গেলে তো চলবে না মহারাজ। পুরস্কারের কথাটা ঠিক মনে থাকে গোপালের। আছে আছে, মনে আছে। তুমি যা খাবার এনেছো আমার থেকে তার 2 গুণ বেশি খাবার তুমি পাবে। মহারাজের জয় হোক। দারুণ শব্দ নবাব। সত্যি দারুণ শব্দ, দারুণ শব্দ। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। দাঁড়া, এত খাড়া গাছ, ও বুকটা কেমন ঢিপ 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 করছে। কি রে, তুই আবার ভয় পাস নাকি? উঠি, আওয়াজ দিবি না বলে দিলাম। দাঁড়া না দিদি, গুলটি দাদাকে উঠতে দে। হ্যাঁ, আম খাওয়ার জন্য প্রাণটা একেবারে আম সত্য হয়ে যাচ্ছে। মেয়ে বাবা ওঠ এবার। এই, তোরা বাইরের দিকটা দেখ, কেউ এলে আওয়াজ করবি। এবার ওঠ না রে। হ্যাঁ, গাছ থেকে ফেলে দিও না ঠাকুর। ও বাবা, এই তো গুলটেটা অনেকটা উঠে গেছে। এবার দেখো, তোমার ডান দিকে ডালটায় অনেকগুলো আছে। ছড়া, আমি ধরছি। আর একটু সামনে দেখো গুলটেটা, বড়, ওই তো বড়। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইগুলো। এই যে নিচে আমি। সাবধান গুলটে। গুলটে, দারোয়ান আসছে। গুলটে লাফ দে। পাটা ভাঙবে কিন্তু। লাফ দে, লাফ দে। ধরতে পারলে কিন্তু খুব পেটাবে। দূর, যা থাকে কপালে। জয় বাবা কালী। ওরে বাবা রে, ওরে মা রে, পাটা গেছে। ওরে মা, মাগো। এখন এই ভাঙা পা নিয়ে দৌড়ো। জোরে দৌড়াতে হবে। পালা পালা। কি ব্যাপার? না মানে ওই আর কি। আম চুরি করতে গেছিলে, ধরা পড়ে গেছে তো? একটুর জন্য বেঁচে গেছি। এই জন্য বলি, চুরি হচ্ছে মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। মানে? মানে আবার কি? চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে কি চোর মান না খেয়ে বাড়ি ফেরে? আর চোর ধরা না পড়লেই তো তার চুরিবিদদের কেরামতি। কি এখনো হাঁপাচ্ছ? হবে না, যা দৌড় করাল। ওরে বাবা গো, মরে গেলাম। মরে মরে মরে। আবার বাবা মাকে ডাকছো কেন বাবা? গাছের উপর থেকে লাফ দিয়েছে তো। মনে হচ্ছে মোচকেছে। নাও, এবার তোমরা ধীরে সুস্থে বসে দম নাও দেখিনি। আমি যাই। কোথায় যাচ্ছ দাদু? তোমায় আমরা এমনি এমনি যেতে দেব না। না না না, এখন গল্প নয়। গুলটের পাটা নিয়ে তোমাদের মনে হচ্ছে বদ্যির কাছে যেতে হবে। এ যাবো কোন, কিন্তু এখন একটা গল্প হয়ে যাক গোপাল দাদু। আরে, এই তো এক্ষুনি ব্যথায় বাবা মাকে ডাকছিলে। এখন আর ডাকবে না। হ্যাঁ দাদু, আজকে অনেক দখল গেছে, এবার একটা গল্প হোক।
আর দেরি করো না। বাবা, তোমরা যে দিনে দিনে বেশ গল্প শোনার জন্য তৈরি হয়ে যাচ্ছ, হ্যাঁ? এ সবই তোমার গল্পের জাদু দাদু। আর জানো তো আমরা সবাই তোমার একটা নাম দিয়েছি। কি নাম শুনি তাহলে? গল্প গোপাল দাদু। হ্যাঁ? চমৎকার চমৎকার, গল্প দাদু থেকে গল্প গোপাল দাদু, হ্যাঁ? বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে তো গল্প শোনাতেই হচ্ছে, হ্যাঁ? কি বলো? তারপর ভগবান, তোমরা বিয়ে বাড়িতে কি করলে? সে আর কি বলি মহারাজ, গিয়ে দেখি যা খাবার তার থেকে নিমন্ত্রণের লোক অনেক বেশি। আমি তখন চেঁচাতে আরম্ভ করলাম, ডাকাত ডাকাত পড়েছে। আর সেই শুনে বেশিরভাগ লোক চোর চাঁদর। তারপর আর কি মহারাজ, আমরা যে কজন একসঙ্গে গেছিলাম সবাই মিলে ফাঁকা বিয়ে বাড়িতে গোগ্রাসে খেতে থাকলাম। আর একটা গল্প শুনুন মহারাজ। আবার একটা গল্প? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এবারেরটা আরো মজার। থাক থাক বাবা, তোমার মজার গল্প শুনে শুনে আমি যে ভীষণ ক্লান্ত। ওহ, তোমরা এবার এসো, আমি একটু ঘুমোবো। মন্ত্রী, তুমি একটু শোনো। হ্যাঁ মহারাজ। এই ভগবানের গল্পগুলোতে যতটা না আছে মজা, ভর্তি ততটা খাজা। আমার মনের কথা বলেছেন মহারাজ। একে কি করে জব্দ করা যায় বলো তো মন্ত্রী? ভগবানের ওষুধ তো আপনার হাতেই আছে মহারাজ। ভগবানের গল্পের ঠেলাতেই মাথা বোঁ করছে, আর তুমি আর তাতে ধোঁয়া দিও না। যা বলবে স্পষ্ট করে বলো তো, গুজু গুজু করুন। মহারাজ, ভগবানের ওষুধ হলো গোপাল। সত্যি তো, গোপালের কথা আমি তো ভুলেই গেছিলাম। আর সেই কদিন ধরে সবাই আসছেই না বা কেন? গোপালকে তাহলে ডেকে পাঠাই তুরন্ত। কি মাথার উপর হাওয়া করছো খালি? তাহলে কোথায় করব? সামনে এত বড় ভুঁড়ি রয়েছে, দেখছো ঘেমে নিয়ে টস টস করে জল ঝরছে, আর এখানে হাওয়া না করে কেন শুধু শুধু আমার টাকে বাতাস করছো শুনি? আর পারি না বাপু। হ্যাঁ, এইবার একটু আরাম হচ্ছে। বলে না দিলে কোনো কাজটাই তুমি দেখছি ওই ঠিকভাবে করতে পারো না। দিনের মধ্যে কতক্ষণ বাড়িতে থাকো তুমি? বড় বড় বাক্কি ঝাড়ছো যে। শোনো গিন্নি, এই বাক্কি ঝাড়ার জন্যই মহারাজের কাছে মাস মাইনে পাই আমি, বুঝলে? মহারাজের কথাই মনে পড়লো। কদিন তুমি রাজসভায় যাচ্ছ না কেন গো? সারাক্ষণ তোমাকে দেখবো বলে। ন্যাকামো দেখে গা জ্বলে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। তোমার গা এত জ্বলছে বলেই আমার তো গরম লাগছে, বুঝলে? গোপাল ভাইয়া, ও গোপাল ভাইয়া, আছো নাকি? থাকবো না কেন? মহারাজের জরুরি হুকুম, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন। যাও, কদিন তোমার চাঁদু মুখ দেখেনি বলে লোক পাঠিয়েছেন মহারাজ। আসছি, যাই দেখে আসি মহারাজের কেন আবার আমার কথা মনে পড়লো। দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো। কেন? এই তো বলেছিলে ন্যাকামো দেখে নাকি তোমার গা জ্বলে যাচ্ছে। আহা, ওটা আমার মনের কথা ছিল না গো, মুখের কথা ছিল। বুঝি না বাবু, কোনটা তোমার মনের কথা আর কোনটা মুখের কথা। আচ্ছা আচ্ছা, এবার থেকে বলার আগে বলে দেব, এটা আমার মনের কথা আর ওটা আমার মুখের কথা। কেমন? আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর দাঁড়াতে হবে না, হাঁটতে হবে আমার সঙ্গে। এই যে চলো। কি গোপাল, বাড়িতে গিন্নির সেবা যত্ন পেয়েছে আমাদের ভুলতে বসেছো? হ্যাঁ মহারাজ, এটা আপনি ঠিকই বলেছেন। কথায় আছে না, বাড়ির গিন্নি
নারায়ণ পুজোর সিন্নি। গিন্নি সেনির কথা এখন থাক। গোপাল, মহারাজের চিন্তা এবার করো তো দূর। ভয় নেই, ভয় নেই, এসে গেছে আপনার গোপাল বাহাদুর। এই ভগবান বেটাকে একটু জব্দ করতে হবে, এটা বড্ড জ্বালিয়ে মারছে। আমিও তো এতক্ষণ একজনকে জ্বালিয়ে মারছিলাম মহারাজ। কাকে? সে কথা থাক, সে কথা থাক। তাহলে ভগবানকে একটু ওষুধ দিতে হবে, এই তো মহারাজ। তুমি কাজটাকে এত সহজভাবে নিও না গোপাল, ভগবান কিন্তু খুব ধুরন্ধর। মন্ত্রী, গোপালকে বলতে দাও না। মহারাজ, কাল রাজসভায় আপনি ভগবানকে বেশ কিছু মোহর দেবেন আর বলবেন তা দিয়ে সে যেন দুটো তার মতো লম্বা ইলিশ মাছ নিয়ে আসে। আর এমন কি শক্ত কাজ? আহা মন্ত্রী মশাই, অত ব্যস্ত হলে চলে? কথাটা এখনো শেষ করিনি যে। বলো বলো গোপাল, বলো। তাকে বলবেন একটি মাছ তার মজার কথায় খুশি হয়ে আপনি তাকে খেতে দিলেন, আর আরেকটি মাছ যেন সে বাড়ি নিয়ে গিয়ে সবাই যে কজন আছে সবার জন্য এক টুকরো করে কেটে নিয়ে আসে। এও তো তেমন শক্ত কাজ নয় গোপাল। ঠিক, আর এটাই তো দেখার যে এই না শক্ত কাজটা কেমন করে করে ওই মাছ ভক্ত ভগবান। ব্যাস এইটুকু তো? না, আরেকটু আছে মহারাজ। আর বলবেন যে মাছ সে কিনবে সেই মাছ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, কেননা রাজসভায় সবার কাছে এটা আপনার সম্মানের প্রশ্ন মহারাজ। বেশ, তাই হবে, কিন্তু তুমি কাল থাকবে তো? থাকবো না, তবে ঠিকঠাক সময়েই আমি হাজির হয়ে যাব মহারাজ। বুঝলে ভগবান, তোমার মজার গল্পে আমি খুব খুশি। তাই মহারাজ তোমায় কিছু দান করতে চান? ও ঠিক আছে। মহারাজ যেমন উদার তেমনি দিলদার। শোনো, এই নাও 100 মুদ্রা। আমি জানি তুমি মাছ খেতে খুব ভালোবাসো, তাই এই টাকা দিয়ে তোমার মতো লম্বা দুটো ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে আসবে, কেমন? দুটো কেন মহারাজ? আপনি আমার গল্পে দুগুণ খুশি হয়েছেন বলে, তাই না? ঠিক ধরেছি। একটা ছোট্ট একটুখানি ঘটনা আছে। কি ঘটনা মহারাজ? মহারাজ চান দুটোর মধ্যে একটা মাছ তুমি বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গিয়ে আমরা এই সবাই যে কজন আছি সে কটা সমান ভাগে ভাগ করে নিয়ে আসবে। আর এমন কি কাজ? ভগবান সাবধান, মহারাজের সম্মানের প্রশ্ন বলে কথা। সবাই এতজনের সামনে কথা দিয়েছেন। এই আমি হেঁটে যাব আর দৌড়ে ফিরে আসবো। বাবা, এই না হলে ভগবান, যা বলি তাই দেখি পিছলে হয়ে যায় সাবান। বেটার মাছ কেনা হয়ে গেছে। এইবার আমার তৈরি হবার পালা। দেখি 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 পেঁয়াজটা দি। ও, পেঁয়াজটা যা ঝাঁজ না, বাবা, চোখ একেবারে। এইবার যাই। ভগবান দাদা গো, এ কি হলো গো ভগবান দাদা গো? আরে আরে কাঁদতে কাঁদতে ছুটছো কেন? কার কি হলো বলি, বলবে তো? তোমার এ কি হলো গো ভগবান দাদা? হায় হায় হায়, কি হলো গো? বলি খুলে বলবে তো যে হয়েছেটা কি? হায় 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 হায়, তোমার এমন সর্বনাশ কি করে হলো গো
ভগবান দাদা, তোমার এ কি হলো? সর্বনাশ আমার! সে কি বলি বলি কি হয়েছে সেটা তো বলবে নাকি? ও ভগবান দাদা গো, আজই তুমি ইলিশ কিনলে। এই ইলিশ খাবে কে গো ভগবান দাদা, খাবে কে? কেন রহস্য করছো বলো তো? এই ইলিশ আমি আর আমার বউ খাবো। তোমার বউ? তোমার বউ? হায় হায় হায়, তোমার বউ? বউ? বউ কি হয়েছে আমার বউয়ের? মানে মানে তোমার বউ যে আর নেই গো। বলো কি গোপাল? হ্যাঁ গো, তোমার গিন্নি গঙ্গা যাত্রা করেছে, আর তাই তো তোমার হাতে ইলিশ দেখে আমার আমার কান্নায় চোখ থেকে জল বেরিয়ে আসছিল। বড় ভালো গিন্নি ছিল গো তোমার, আমায় কতবার রান্না করেও খাইয়েছিল। আর আর সেই তোমার গিন্নি নেই ভাবতেই এখন আমি কি করি? কি করি আমি? কি আবার করবে, সোজা বাড়ি যাও, গিন্নির শেষ কাজটা করতে হবে না? ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি বরং এই মাছ দুটো ধরো, আমি আমি বাড়ি যাই। ওগো হায় হায়, আমার কি হয়ে গেল গো? আমার বউটা অঘরে চলে গেল গো। আমার কি হলো গো? তুমি আমাকে ফেলে চলে গেলে কেন